আসসালামু আলাইকুম। ভোট নিয়ে ভারতের নসিহত শুনতে রাজি নই, কথাটা বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা। যদিও এই সরকারের প্রতি কোনো আস্থা, কোনো ভালোবাসা আমার নেই। তার কারণ, যেই আকাঙ্ক্ষায় এই সরকারকে বসানো হয়েছিল, অন্তর্বর্তী সরকারকে, তার কিছুই তারা পূরণ করতে পারেন নাই। আর এটা পূরণ না করতে পারারও যথেষ্ট কারণ আছে। কারণ বাংলাদেশের যে প্রত্যেকটা পয়েন্টে এখনও বসে আছে স্বৈরাচারের দোসর, এবং স্বৈরাচারের বড় দোসর রাষ্ট্রপতি, তার সাথে সেনাপ্রধান। এই জাতীয় কয়েকজন মানুষের কারণে বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হয় নাই। যেই আকাঙ্ক্ষা নিয়ে জুলাই অভ্যুত্থান হয়েছিল, তার আকাঙ্ক্ষা পূরণ হয় নাই। তারপরেও ওনাকে ধন্যবাদ যে বাংলাদেশের মতো জায়গায় বসে এ ধরনের একটা কথা বলতে পারার মতো সাহস তিনি দেখিয়েছেন। ভারতের নসিহত শুনতে রাজি নই, এই কথা বলার কারণেই হাদিকে জীবন দিতে হয়েছে। ভারতের নসিহত শুনতে রাজি নই, এই কথা বলার কারণেই আপনারকে জীবন দিতে হয়েছে। ভারতের নসিহত শুনতে রাজি নই, এই কথা যেই বলবেন তাকেই জীবন দিতে হবে, যদি রাষ্ট্র তাকে প্রোটেকশন দিতে না পারে। স্বরাষ্ট্র উপদেষ্টা হয়তো থাকবেন, কারণ ওনার রাষ্ট্রীয় সিকিউরিটি আছে। কথা হচ্ছে, বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে বলতে হবে ভারতীয় নসিহত শুনতে রাজি নই। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন।